আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করব। সম্প্রতি মানুষের ভিতরে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, তা হলো যে ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেকেই এই বিষয়ে বেশ আতঙ্ক বা বিচলিত যে ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে টাকা সে ফেরত পাবে কিনা। বাস্তব ক্ষেত্রে কিছু তার লক্ষণ দেখা গেলেও ব্যাংক কি আদতেই দেউলিয়া হবে কিনা? আর দেউলিয়া বলতেই আমরা কি বুঝি? সম্মানিত আ ভিউয়ার্স, আমরা সাধারণত যেই কথাটি বলে থাকি বা ধরে থাকি যে ব্যাংক যখন দেউলিয়া হবে অর্থাৎ ব্যাংকের যে দায় আছে, সেই দায়ের পরিশোধের সক্ষমতা যদি ব্যাংকে না থাকে, অর্থাৎ আমানতকারীদের আমানত পরিশোধের যদি সক্ষমতা না থাকে, দিতে ব্যর্থ হয়, তখনই আমরা সেই ব্যাংকগুলোকে দেউলিয়া হয়ে গেছে বা হবে বলে ধরে নিই। এক্ষেত্রে কিছু ব্যাংকের আমানত পরিশোধের ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটছে, এটা যেমন সত্য। তবে ব্যাংক কিন্তু দেউলিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আ কিন্তু এই বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে কোনো ব্যাংক দেউলিয়া হবে না। কারণ হচ্ছে যে যেই সমস্ত ব্যাংকের কিছু মন্দ ঋণ আছে সেগুলোকে আইডেন্টিফাই করে আলাদা করে সেগুলোকে তারা আদায়ের যথাযথ ব্যবস্থা নিবেন এবং যেই সমস্ত ব্যাংকগুলো আ কিছু তারল্য সংকটে রয়েছে, সেই সমস্ত ব্যাংকগুলোকে তারা আর্থিক সহায়তা দিবেন। এজন্য বলা যায় যে ব্যাংক আপাতত কোনো ব্যাংক দেউলিয়া হচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, এইজন্য আমরা যারা ব্যাংকে টাকা রাখছি বা ব্যাংক থেকে টাকা উত্তোলন করছি, আমাদেরও কিছু দায়-দায়িত্ব রয়েছে। আমরা যেন কোনো গুজবে কান না দিই এবং গুজবে কান দিয়ে যেন ব্যাংক থেকে টাকা উইথড্র না করি। অর্থাৎ আমাদের যেইটুকু টাকা প্রয়োজন সেইটুকু টাকা তুলি এবং এই ব্যাংকগুলোকে যদি আমরা সহযোগিতা করি তাহলে তারা ঘুরে দাঁড়াবে এবং আশা করা যায় যে কোনো ব্যাংকই দেউলিয়া হবে না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।